আষাঢ়ের মাঝামাঝি একটা সময় আবারও ঘুরতে বের হলাম এই বর্ষাকালের দৃশ্য দেখার জন্য। তবে অল্প সময়ের মধ্যেই এই আবহাওয়ার পরিবর্তন শেষ কবে দেখেছিলাম তা হয়তো মনে নেই, কারণ দিনটি ছিল অদ্ভুত একটি দিন। যখন আমরা বের হই তখন রোদেলা আকাশ ছিল এবং প্রতিমধ্যে বৃষ্টি হয় এবং আবারও রোদেলা আকাশ, এবং আমরা যেখানে ছিলাম এই জায়গাটিতে এক পাশে নীল আকাশ এবং অন্য পাশে মেঘলা। তো অদ্ভুত একটা সময় কেটেছে এবং অনেক ভালো লেগেছে। তবে এই সময়টা গ্রাম এরিয়াতে থাকতে পারলে আরো ভালো লাগতো। তো সেই কিছু মুহূর্ত নিয়েই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও কিছুদিন পর আপনাদের সাথে কথা বলছি। আজকে বলা যেতে পারে মেঘলা আকাশ, বর্ষাকালের আরেক সুন্দর দিন। চলে আসলাম গাজীপুরের কোনো একটি জায়গায়। এখানে যেটা আসার পরে আমি লক্ষ্য করলাম যে এক পাশে মেঘলা আকাশ এবং অপর পাশে রোদেলা, এবং এক সাইডে কিন্তু আপনার মেঘ নেই। এবং এখানে আসার সময় যে ব্যাপারটা হয়েছে, আমি বাস থেকে নেমে যখন আমরা অটো দিয়ে আসছিলাম তখন আসার সময় আমাদের বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, কাপড় চেঞ্জ করতে হয়েছে, এবং সেখান থেকে 2 মিনিট যেতে না যেতেই আবার রোদেলা আকাশ। তো দেখা যেতে পারে ওই সাইডে যেখান থেকে আমরা এসেছি সেখানে কিন্তু মিক্সড একটা ওয়েদার আছে। তবে টেম্পারেচার ওঠানামা করছে এক প্রকার বলা যেতে পারে। এই গরম এই ঠান্ডা, এই যে এখন আবার মেঘ পড়েছে, এখন মোটামুটি ঠান্ডা একটা পরিবেশ বলা যেতে পারে, এবং বাতাস, এবং দূরে অনেকেই দেখা যাচ্ছে ঘুরে ওড়াচ্ছে। তো যান্ত্রিক লাইফে আসলে আমরা এগুলো থেকে এক প্রকার দূরে চলে এসেছি। স্পেশালি আমি এখানে আপনার যে জায়গাটা আমি আছি, তো এই জায়গাটাও কিন্তু এক প্রকার পরিবর্তন হয়ে গেছে। এখানে অনেকগুলো খেলার মাঠ ছিল যেখানে আমরা খেলাধুলা করতাম, প্রায় বলা যেতে পারে 10-15 বছর আগের কথা। তো এখানে কিন্তু সেই মাঠগুলো আর নেই। সেই মাঠগুলোতে বসত বাড়ি হয়ে গেছে, বিল্ডিং 10 তলা 4 তলার বিল্ডিং সামনে দেখা যাচ্ছে। তো আসলে ভাবলে মোটামুটি খারাপ লাগে যে আগের যে স্মৃতিগুলো, আগে সবাই মিলে যে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এবং শীতকালে ব্যাডমিন্টন খেলা হতো, তো সেই জায়গাগুলো বলা যেতে পারে এক প্রকার এখন আর নেই, এবং জায়গাগুলো এক প্রকার স্মৃতি হয়ে গেছে। আর সময় যে এত দ্রুত চলে যায়, মানে সেটা বলার বাইরে। তো আপনারা এই বর্ষা বা গ্রীষ্মকালে কোথায় ঘুরলেন সেটা আমাকে জানাবেন। চলুন জায়গাটি আরেকটু ঘুরে দেখা যায়। আসলে আমার জন্য এই ক্লাউড এনভায়রনমেন্টটা বলা যেতে পারে টাইম ল্যাপস শ্যুট করার জন্য
আইডিয়া। টাইম ল্যাপস শ্যুট করেছিলাম প্রায় অনেক দিন আগে, বলা যেতে পারে 2 বছর হয়ে গেছে। আনফরচুনেটলি টাইম ল্যাপসের জন্য এরকম জায়গায় ঠিক আছে, আপনি গ্রামে থাকুন বা শহরে থাকুন, উঁচু জায়গা যদি হয় এবং সাথে যদি ট্রাইপড থাকে, আজকে ট্রাইপড নিয়ে আসনি, দুঃখজনক। তবে আজকের এক্সপিরিয়েন্সটা অন্যরকম। তবে আমার 2024-এর হিট ওয়েভ বা যেটাকে আমরা বলতাম তাপদাহ, তো সেই কথাটা মনে পড়লে 2025 এর থেকে অনেক ভালোই কাটছে। কারণ 2024-এর যেই টেম্পারেচার আমার এখনও মনে আছে, সেটা আপনার 43 এবং 45 হয়েছিল একবার, এবং রাস্তায় বের হওয়া যাচ্ছিল না। তো সেক্ষেত্রে এই বছরের আবহাওয়া অনেক ভালো যাচ্ছে, রোদ এবং বৃষ্টি মিলিয়ে। শহরের দিকে থাকলে এইরকম ভিউ পাওয়াটা এক প্রকার অসম্ভব। তবে এইরকম সৌন্দর্য বর্ষাকালেই দেখা যায়। এবং চারিদিকে সবুজ গাছ এবং নীল আকাশ। তো এই সময়টাতে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল এবং আরও অন্যান্য অনেক জায়গাগুলি। তবে সবাইকেই সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ আমরা জানি দেশের বর্তমান অবস্থা কতটা বাজে এবং আইন ব্যবস্থারও কোনো আগামাথা নেই। তো যে যেখানেই ভ্রমণ করবেন সাবধানে থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। সো I will see you guys on the next video. ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।